এইবার বান্ধবীর কাছে যায় কান্দে আর কয় বান্ধবীর রে ও বান্ধবী, আমার বাবা তোমারে দাওয়াত দেওয়ার জন্য রাজি হয়েছে ও বান্ধবী, তবে আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? ইহুদি মেয়েটা কান্দে আর কয় বান্ধবী, আমার বাবা বইলা দিছে আমরা হইলাম বড় লোক, রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লাটায় দাঁড়াই যা, আমার মালিকের সিজদা দেয় রে ভাই। যে গুনাহ করেছি স্বয়ং আল্লাহ সে গুনার খবর রাখে, কতক্ষণ ঠিক কিনা? সবাই আপনাকে ঘৃণা করতে পারে, কিন্তু আল্লাহ এত দয়ালু, এত ভালোবাসে, এই জন্য আল্লাহ বলছে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী ভালো করে শুইনা নাও। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার মতো জীবনী শুনা যদি তোমার জীবনটা পরিবর্তন করে মা বোন, ভালো করে শুনা নাও, এই দুনিয়াতে তোমার জীবনটা ধন্য হইব, আখিরাতের ময়দানটাও তোমার জীবনটা ধন্য হইব। আজকে খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শোনার পরে যদি তোমার জীবনটা পরিবর্তন করতে পারো রে মা, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হইব। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে আইসা মহিলা দাঁড়ায়া কান্দে আর কয় ও বান্ধবী। মনে আছে কি ওই মাহফিলে কারা কারা ছিলেন? এটা হাত তুলে দেখেন তো কারা কারা ছিলেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে চলবে। আল্লাহু আকবার কোন। এইবার বান্ধবীর কাছে যায় কান্দে আর কয় বান্ধবীর রে ও বান্ধবী, আমার বাবা তোমারে দাওয়াত দেওয়ার জন্য রাজি হয়েছে ও বান্ধবী, তবে আমার বাবা একটা শর্ত দিছে। বলে কি শর্ত? ইহুদি মেয়েটা কান্দে আর কয় বান্ধবী, আমার বাবা বইলা দিছে আমরা হইলাম বড় লোক, কোনো কিছুর অভাব নাই, আমাদের যে আত্মীয় স্বজন আসবে সবাই ধনাঢ্য ব্যক্তি, সবারই ধনাঢ্য ব্যক্তি, সবাই কোনো কিছুর অভাব নাই, সবাই দামি দামি পোশাক পরে আসবে, দামি দামি খাবারে খাইব। ও বান্ধবী রে, আমার বাবা বইলা দিছে মা, যদি মুহাম্মাদের মেয়েরে দাওয়াত দিতে হয় রে মা, আমার শর্ত হইল মুহাম্মাদের মেয়ে যদি আমার বাড়িতে আসে বইলা দিবা পুরাতন কোন কাপড় চলবে না, নতুন কাপড় পরে আমার বাড়িতে আসতে হইব। আল্লাহু আকবার কোন। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালায়া কান্নে আর কয় ও বান্ধবী রে ও বান্ধবী, তুমি বইলা দিছো নতুন কাপড়ের ঘটনা আমাকে জানাইয়া দিলা, নতুন কাপড় পরে যাইতে হইব। বান্ধবী ও বান্ধবী জানোনি, তোমরা হইলা ইহুদি, আমরা হইলাম মুসলমান, আমার বাপটা হইল গরিব, আমরা এক বেলা খাউন পাইলে আর এক বেলা পাই না, আমার জনম দুকুনি মা নাই, আমার বাবার কাছে আমি ভালোবাসা পাই, আজকে এই মনের কথাটা আমার বাবার কাছে আমি কেমনে বলবো, আমার ভয় লাগে। ও বান্ধবী, নতুন কাপড় আমি কোথায় পাবো, আমার বাবার কাছে কেমনে বলবো, কারণ আমার বাবার যেই পরনে কাপড় দেখা যায়, আমার বাবার পরনের কাপড়টাও পুরাতন, আর আমি নতুন কাপড় চাবো এটা তো আমার হইতে পারে না, এটা আমি চাইতে পারবো না। ইহুদি মেয়ে ডাক দিয়ে কয় বান্ধবী, তোমার বাবার কাছে যদি না চাইতে পারো, তোমার চাওয়ার মতো একটা সেন্টার আছে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার,
আজকে আমরা চাওয়ার মতো জায়গা পাই না, কিভাবে চাইলে আমরা পাবো এইটাই আমরা বুঝি না। আর ভিক্ষুকের দিকে তাকাও, ভিক্ষুক যখন ভিক্ষা করে উল্টা ডাবের সরকজরি জমিনের মধ্যে প্রবেশ করে, একবারই চাইবে খাবার, ওই বাড়ি যদি না যায় না দিলে আবার অন্য বাড়ি যায়, সে বাড়িতেও যদি না দেয় আর এক বাড়ি যায়, কেউ না কেউ তারে খাবার দেয়। কথা কোন ঠিক কি না? এইবারে এমন ভিক্ষুক না সাইজারে ভাই, আমার মালিকের কাছে ভিক্ষুকের বেশে চাও, চাওয়ার মতো যদি চাইতে পারো আমার আল্লাহ দিতে পারে। কথা কোন ঠিক কি না? আল্লাহর কাছে বইলা দাও, আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ ভিক্ষুক যদি ভিক্ষা করে রে মালিক, একবারই না পাইলে আর একবারই যায়, আর একবারই না পাইলে আর একবারই যায়, কিন্তু আমি এমন মালিকের দরবারে হাত বাড়াইয়া দিছি গো, ও মালিক তোমার দরবার থেকে যদি আমি ফিরা যাই আমার যাওয়ার মতো আর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেব পুইরা হইল সাই, আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে ইহুদি মেয়েটা ডাক দিয়া কই, বান্ধবী রে ও বান্ধবী, তোমার সাবার মতো যেই সেন্টার আছে রে বান্ধবী, ওই মালিকের কাছে যদি তুমি চাওয়ার মতো চাইতে পারো আমার মনের বিশ্বাসে তোমার ফিরাইতে পারবে না, অবশ্যই তোমার চাউনি দেখা আমার আল্লাহ তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। কাতুলে জান্নাত মা ফাতিমা আর দেরি করে না রে ভাই, দৌড়াইয়া রুমের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইছে। আল্লাহু আকবার। যাই নামাজের মুসাল্লা বিছাইয়া কান্দার কয় আল্লাহ গো ও মালিক, আমার বাবার কাছে আমি পোশাকের কথা কেমনে বলবো, এই মুহূর্তে আমাদের ঘরেই তো ঠিক মতো খাওন নাই, আমাদের ঘরে তো কোনো আগুন চলে না চুলায়। ও মালিক, নতুন কাপড়ের কথা আমার বাবারে বললে আমার বাবা যদি কষ্ট পায় এইটা আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আমার বান্ধবী বইলা দিছে তার বিয়ার অনুষ্ঠানে যাইতে হইব, মালিকে তুমি এমন একটা কাপড় দাও, এমন একটা পোশাক দাও যেই পোশাকটা পইরা আমি ওই বাড়িতে যাইয়া ইসলামের দাওয়াত দেব। আল্লাহু আকবার। কিসের দাওয়াত? একসাথে বলেন কিসের দাওয়াত? তারা নতুন কাপড় পরে কালেমার দাওয়াত দিতে যায়, আর আমাদের এইগুলি নতুন কাপড় পরে আরেক বাড়ি যায় বাস দিয়ে আসে, আমি কিনছি এবার তোর স্বামীর দরে গা। কথা কন না গে? আছে না নাই? আছে না নাই? আর মহিলাদের একটা স্বভাব, একটা কিছু কিনবে সারা পাড়া ঘুরে ঘুরে কয় ও ভাবি এই যে এটা কিনছি দেখ কেমন হয়েছে, যাই ওই ভাবিকে একটু ধরা দেয়। হ্যাঁ, ওই একজন আমার এক ইউটিউবার বলছে যে 5,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছে, তো পাশের বন্ধু জিজ্ঞেস করে তোর মন খারাপ কে? কইস না, আজকে বইয়ের আমি বইয়ের 5,000 টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একটু পরে ওর বউ যখন কাপড়টা নিয়ে ওই বন্ধুর বাড়ি যাইতেছে, এখন বন্ধু হাসতেছে,
কয় কে হাসুস কে? তো কিছুক্ষণ আগে দেখলে মন বেজার। কয় কে? আমি মন বেজার করছিলাম, এবার তোর মন বেজার হবে, এই জন্য আমি হাসতেছি। কয় কে? কামাটা নিয়ে গেছে তোকার বাড়ি। বন্ধুরা রে আমার রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কাতুলে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লাটায় দাঁড়াই যা, আমার মালিকের সিজদা দেয় রে ভাই। আরে চাওয়ার মতো চাইতে হলে মালিকের কাছে চাইতে হবে, কথা গান ঠিক কিনা? বন্ধুরা রে আমার ফাতিমা এমন ভাবে চাইছে, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার পাগন্নির জান্নাতের মধ্য থেকে একটা দামি পোশাক দিবা, আমার পাগন্নির এমন একটা পোশাক দিয়া দিবা ও জিবরাইল রে, যেই পোশাক দুনিয়ার কোনো মার্কেটে পাওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জিবরাইল এমন পোশাক নিয়ে আইছে রে, আমার সর কই জুরি বাসিরা, এমন সুন্দর একটা পোশাক নিয়ে প্যাকেটিং কইরা এইবার দরজার সামনে টুকা দিয়া বইলা যায়, ফাতিমা তোমার মার্কেটে রাইখা গেলাম, তোমার মার্কেট তুমি বুঝা নিও। এই বইলা যখন পোশাকটা রাইখা যায় রে ভাই, নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার ব্যাগটা হাতে নিয়ে চিন্তা করে, এত সুন্দর দামি ব্যাগ দেখা যায়, এত সুন্দর প্যাকেট দেখা যায়, এই প্যাকেট দুনিয়ার কোন প্যাকেটে হইতে পারে না, কারণ এই প্যাকেটের মধ্য থেকে এমন সুন্দর গ্রান পাওয়া যায়, এই গ্রানটাও দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জান্নাতের কাপড় তো এমনি এমনি কাপড় না, জান্নাতের কাপড় তো সব চাইতে দামি কাপড় রে ভাই। এইবার জান্নাতের কাপড়টা প্যাকেটটা হাতে নিয়ে ফাতিমা চিন্তা করে, এই প্যাকেট খোলা যাবে না, এইটা আমার বাবার কাছে জানতে হইব, কারণ কি এটা কোথার থেকে আসলো। এইবার নবীর সামনে যায় কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আব্বাজান এই মুহূর্তে একটা প্যাকেটে পাইলাম গিফট, তাড়াতাড়ি দেখেন কে দিল, কোথা থেকে আসলো। আমার নবী প্যাকেটটা হাতে নিয়ে কয়, ফাতিমা রে, ও মা ফাতিমা, এই প্যাকেট তুমি কোথায় পাইলা? বলে আব্বাজান আমার রুমের দরজার সামনে কে যেন রাইখা যায় গো আব্বা, আমার নাম দিয়া বইলা যায় ফাতিমা, তোমার নতুন কাপড় দরজার সামনে দিয়া গেলাম বুঝা নাও। আমার নবী হাতে নিয়ে কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এই মার্কেট দুনিয়ার কোন বাজারের না, এই মার্কেট জান্নাতের বাজারের। আল্লাহু আকবার কও। আরে এইবার আমার নবী প্যাকেটটা খুলেছে রে ভাই, এত সুন্দর কাপড় দেখা যায়, এই কাপড় তো দুনিয়াতে পাওয়া যায় না। আমার নবী কয়, ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোনো বাজারে নাই, এই কাপড় দুনিয়ার কোনো মার্কেটে নাই, এই কাপড় একমাত্র জান্নাতের বাজারের। আল্লাহু আকবার কও। আমার নবী কয়, ফাতিমা এই কাপড় আল্লাহ তোমারে দিয়ে দিছে, এটা দুনিয়ার কোনো বাজারের না, এটা তোমার জন্য হালাল হয়ে গেছে। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা নতুন কাপড় পরছে রে ভাই। এইবার কাপড় পইরা যখন ইহুদির বাড়ি যাইবে, মনে আছে বিয়ার অনুষ্ঠানে যাই রে ভাই, এত সুন্দর পোশাক পরছে, এত সুন্দর গ্রাম পাওয়া যায়, ওই অনুষ্ঠানের ভিতর যতগুলো মহিলা দামি দামি কাপড় দামি দামি অলংকার পইরা আইছে রে ভাই, কোন মহিলার এত দামি কাপড় নাই, কোন মহিলার কাপড় দিয়ে এত সুন্দর গ্রাম পাওয়া যায় না। এইবার মহিলাদের ধরন তো আগেই বলছি, মনে আছে, একজন আর একজনের কাছে কয়, কি রে
এত সুন্দর গ্রান পাওয়া যায়। আমরা এত মানুষ ছিলাম, এত সুন্দর গ্রান আসে নাই, কিন্তু ওই যে ওই সাইডে একটা মেয়ে আইছে, ওই মেয়েটা আসার পরে গ্রান পাওয়া যায়। আল্লাহু আকবার। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যাইয়া মহিলারা দলে দলে পাগল হইয়া কয়, ফাতিমা ও ফাতিমা, জানতে চাই রে ফাতিমা, আমরা তো বাজারে যাইয়া সবচাইতে দামি কাপড় যেইটা সেইটা কিনে তো আজকের বিয়ের অনুষ্ঠানে আইছি। ও ফাতিমা, জানতে চাই আমাদের কাপড়ের চাইতে তোমার কাপড়টা দেখতে সুন্দর দেখা যায়, আমাদের কাপড়ে এত গ্রান নাই, তোমার কাপড়ে সুন্দর গ্রান পাওয়া যায়। ও ফাতিমা, আমরা জানতে চাই এত সুন্দর কাপড় তুমি কোন বাজার থেকে কিনলা, এই কাপড় কোন মার্কেটে পাওয়া যায়, একটু ঠিকানাটা বইলা দাও, তাড়াতাড়ি এই কাপড় নিয়ে আইসা তারপরে অনুষ্ঠান খাবো। আল্লাহু আকবার। নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কয়, জগৎবাসীরা রে, এই কাপড় তো এমনি দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যায় না, এই মার্কেটে যাইতে হলে আগে কালেমা পড়তে হইব। আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে মহিলাদের ভিতরে হিংসা রেষারেষি আছে না নাই? একসাথে বলেন, আছে। আর এর ভিতরে আমাদেরও কিছু ভুল আছে, যেই ভুলগুলো সমাজের ভিতরে দেখবেন অধিকাংশ মহিলা খারাপ হয় স্বামীর কারণে। অধিকাংশ মহিলা খারাপ হয় কার কারণে? স্বামীর কারণে। কারণ এই স্বামীর ভিতর দোষ রয়েছে। এক নাম্বার, একটু শোনেন, সঠিকভাবে পরিচালনা যদি না করতে পারেন, এই মেয়েটা যখন জাহান্নামে যাবে তার স্বামীরে নিয়েই যাবে। আপনি চিন্তা করেন না যে আপনি খেয়ে যাবে, এত ভালোবাসে, এত ভালোবাসে, ও জাহান্নামে যাবে আপনার নিয়েই যাবে না। দুনিয়াতেই ছাড়ে নাই, বোঝেন না, আর হনে যা ছাড়বো, ও জাহান্নামে আপনি নিয়েই ছাড়বে। আর নিব মানে আপনাকে আগে দিয়ে তারপর ও যাবে, আপনাকে আগে দিয়া কব যে না, ও আবার এদিক সেদিক কার কোন দিকে যাবো না তার নেই, ঠিক ওটাকে আগে দাও। হ্যাঁ, কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবে তো।